আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। লার্ন ক্যানভা মেক মানি উইথ ক্যানভা সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনি ক্যানভা ইউজ করে একটা লোগো আপনি মেক করতে পারেন খুব সহজে। আর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ক্যানভা ইউজ করে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা থাম্বনেইল মেক করতে পারি। ওকে, সো এইখানে আমি দেখেন ইউটিউবে এসে যখন সার্চ করেছি ইউটিউব থাম্বনেইল, তো এখানে অনেকগুলো টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালগুলোতে যে থাম্বনেইলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো যদি আপনি একটু খেয়াল করেন, প্রথমে সোহাগ 360 চ্যানেলে যে থাম্বনেইলটা আছে এই থাম্বনেইলটা দেন, এরপর হচ্ছে এসটি ইউনিক থেকে যে থাম্বনেইলটা ব্যবহার করা হয়েছে, এরপর রোহান নাগ যে থাম্বনেইলটা ব্যবহার করছে। সো এই ধরনের থাম্বনেইলগুলো আপনি খুব সহজেই ক্যানভা দিয়ে খুব দ্রুত মেক করে ফেলতে পারবেন। সো সেটা কিভাবে করবেন সেটাই আমরা আজকে দেখব। আর সবার কাছে রিকোয়েস্ট করছি যারা এখনো আমাদের ক্যানভা সিরিজের দ্বিতীয় ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন। যারা একদমই নতুন গ্রাফিক্স ডিজাইনে প্লাস হচ্ছে ক্যানভা এর আগে কখনো ব্যবহার করেননি তারা ক্যানভার ২ নাম্বার যে ভিডিওটা আছে আমাদের ডেসক্রিপশন লিংক থেকে সেটা দেখে নিবেন। কারণ এই ভিডিওটা দেখলে আপনি ক্যানভার বেসিক বিষয়গুলো জানতে পারবেন। কিভাবে আপনি ক্যানভার টুলস গুলো ইউজ করবেন। প্লাস ডিজাইনের কিছু বেসিক জিনিস আমি কথাবার্তা বলেছি ওই ভিডিওটিতে। তো আজকে আমরা শুরু করব ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা। তো যার জন্য আমরা প্রথমে চলে যাব ক্যানভাতে। আমরা প্রথমে চলে যাব canva.com এ। দেন আমরা এখান থেকে ক্রিয়েট আ ডিজাইনে ক্লিক করব। এরপর এখানে লিখব ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল চলে এসেছে এবং তার ডান পাশে এটার সাইজ দেওয়া আছে 1280x720 পিক্সেল। সো আমরা এটা এখানে ক্লিক করব। নতুন একটা ট্যাবে ক্যানভার এই ডিজাইন পেজটা ওপেন হয়েছে আর এইটাই আমাদের ডকুমেন্ট। সো এখানে আমরা ডিজাইন করব একটা থাম্বনেইল। তো আমরা চলে আসি আমাদের আগের ব্রাউজারটাতে। এখানে আমরা দেখব সোহাগ 360 তে যে থাম্বনেইলটা ব্যবহার করা হয়েছে এরকম একটা থাম্বনেইল আমরা মেক করব আজকে। সোহাগ 360 যে থাম্বনেইলটি ব্যবহার করেছে এই থাম্বনেইলটা আমরা ক্যানভা দিয়ে মেক করার চেষ্টা করব। সো থাম্বনেইলটাতে একটা ছবি ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কিছু শেপ ব্যবহার করা হয়েছে এবং কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা মেক করার চেষ্টা করি। সো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা যদি আমরা নিতে চাই এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে একটা কালার পিক করব। সো আমরা দেখি এই কালারটা কেমন ছিল। কাছাকাছি রয়েছে। দেন কিছু শেপ আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক টাইপের, এই ধরনের শেপগুলো আমাদেরকে মেক করতে হবে। সো আমরা যেটা করব এখান থেকে এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে চলে গিয়ে দেন আমরা এখান থেকে শেপ নিব। এই শেপটার একটা কালার দিতে পারি আমরা। সো আমরা এই শেপটার কালারটা অ্যাশ কালার করে দিব। এখানে কালারে সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করব। এরপর আমরা এটাকে রোটেট করব। সো এই যে এখানে রোটেট অপশন, এখানে মাউস ধরে জাস্ট আপনি ঘোরালে এটা রোটেট হবে। তো আমরা দেখি কিভাবে আছে এটা। ওকে, দেন আমরা এইখানে নিয়ে যাব এটাকে আর একটু রোটেট করে নিব। তারপর এইখানটাতে মাউস দিয়ে ক্লিক করে ধরে নিচের দিকে নিয়ে আসব। ওকে, এখন জাস্ট আমি এটাকে কপি করব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দিয়ে ক্লিক করে এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কপি হবে। দেন আমি এটাকে ঠিক উপরে এই দিকে নিয়ে গিয়ে দেন এটাকে রোটেট করে দিব। এরপর নিচের দিকে নিয়ে আসি। এখানে এরকম একটা, দুইটা, তিনটা শেপ ব্যবহার করা আছে। প্রথম দুইটা ছোট এবং পরেরটা একটু বড়। সো আমরা এখন আরেকটা কাজ করতে পারি, ঠিক সেম এই শেপটা আবার কপি করি, আগের মতো করে কপি করে এখানে নিয়ে আসি এবং এখান থেকে ধরে এটাকে বড় করে দেই। আমরা এই শেপগুলো নিয়েছি কিন্তু এগুলো অ্যাকুরেটলি বসেনি। তো আমরা যেটা করতে পারি এটাকে আরেকটু ডান দিকে নিয়ে এসে এইটাকে আমরা আরেকটু বাম দিকে নিয়ে আসি, দেন আরেকটু রোটেট করি। ওকে, এই শেপটাকে আরেকটু বামে নিয়ে আসি। এখন আমরা যেটা করব আরেকটা শেপ নিব। এই শেপটা আমরা এটার উপরে দিব। দেন এটাকে ডান দিকে নিয়ে যাব। এরপর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব ব্ল্যাক। দেন এখান থেকে এই যে এই অপশনটা ট্রান্সপারেন্সি বা অপাসিটি, এখানে ক্লিক করে আমরা এটাকে কমিয়ে দিব। ওকে, এখন আমি এই শেপটার উপরে ক্লিক করে এটাকে আমি এখান থেকে লক করে দিব। এতটুকু হয়ে গেলে এখন আমরা একটা ছবি নিয়ে আসবো এখানে। তো তার জন্য আপলোডে যাব। আপলোড থেকে আপনার ছবি যদি এখানে আপলোড করা না থাকে তাহলে আপনি এখানে সিম্পলি আপলোডে ক্লিক করে আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে আপনি ছবিটা ব্রাউজ করে দিয়ে দেন ওপেনে ক্লিক করবেন। লাইক এই ছবিটা নিতে চাইলে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। সো আমার এখানে কিছু ছবি আপলোড করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমি একটা ছবি পিক করব। সো আমি একটু নিচের দিকে স্ক্রল করি। সে ধরেন আমি এই ছবিটা নিলাম।
নেয়ার পর এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমাকে প্রথমে রিমুভ করে নিতে হবে। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এডিট ইমেজে ক্লিক করব। তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো এখানে যদি ক্লিক করি জাস্ট একটু সময় লাগবে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একদম টোটালি। জাস্ট একটা ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ডান দিকে নিয়ে আসবো এখানটায় বরাবর। দেন এইখানে মাউস দিয়ে ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে এসে এটাকে বড় করে দিব এবং উপর দিক থেকেও একটু বড় করে দিব। ওকে, সো আমার ছবিটা রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা দেখি এইখানটাতে ছবির সাথে একটা শ্যাডো ইউজ করা হয়েছে, যেটাতে একটা সাদা কালার ইউজ করা হয়েছে। তো আমরা যেটা করতে পারি, আবার এই ছবিটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এডিট ইমেজে যাব। যাওয়ার পর আমরা নিচের দিকে যদি দেখি এইখানটাতে ড্রপ শ্যাডো নামে একটা অপশন পাবো। সো এখানে দেখেন শ্যাডো। সো এখান থেকে আমরা যেটা করতে পারি গ্লো, এই গ্লো ইফেক্টটা ইউজ করতে পারি। তো গ্লোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা গ্লো ইফেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এটার কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমি কি করব, এইখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন সাইজ, ট্রান্সপারেন্সি, ব্লার, দেন কালার। তো এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে এটাকে হোয়াইট করে দিব। এরপর আমি এখান থেকে সাইজটা বাড়িয়ে দিব। ওকে, ব্লারটা আমি একটু কমিয়ে দিই। ট্রান্সপারেন্সিটা এখান থেকে 100% করে দিই। তাহলে একদম পুরোপুরি সাদা হয়ে যাবে এটার মতো। ওকে, তো এখন আমি এখান থেকে সাইজটা একটু কমিয়ে দিতে পারি। অলরাইট, দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। সো আমাদের ছবির কাজ কমপ্লিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবির পেছনে আরেকটা শেপ আছে হালকা কালারের এবং সেটা কালো রঙের। তো আমরা একটা কাজ করতে পারি। সো আমরা এখানে চলে এসে ছবিটাকে এই পাশে নিয়ে আসি এবং শেপে চলে যাব। এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে শেপ থেকে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেলও নিতে পারি অথবা ট্রায়াঙ্গেলও আপনি নিয়ে কাজ করতে পারেন। সো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটার কালারটা করে দেব হচ্ছে ব্ল্যাক। ওকে, দেন এটার অপাসিটিটা আমরা হচ্ছে এখান থেকে 57। ওকে, এটা থাকুক। এরপর এটাকে আমি একটু বড় করি, এটা বড় করে দিই। এখন আমরা এটাকে রোটেট করব এখান থেকে এইভাবে ধরে রোটেট করে এটা নিচের দিকে নিয়ে আসব। এটাকে আরেকটু বড় করব এবং এটা ডান দিকে নিয়ে আসব। সো এখানটাতে ওকে, হ্যাঁ এভাবেই আছে। তো আমরা এটা একটু ডান দিকে সরিয়ে দিই। এখন আমরা আমাদের যে ছবিটা ছিল এটা আমরা এখানে নিয়ে আসবো। সো দেখেন ছবিটা নিচে চলে গেছে এই শেপটার। তো আমরা এখন ছবির উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্রিং টু ফন্টে করে দিব। এখন এটা সামনে চলে এসেছে। আমাদের শেপটা আরেকটু বড় করে নিতে পারি আমরা। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কাছাকাছি এরকম হয়েছে। তো এখন আমরা বাকি কাজগুলো করে নিব, যেটা হচ্ছে এইখানটাতে দেখেন রয়েছে হচ্ছে ইউটিউব, দেন থাম্বনেল লেখা হয়েছে, দেন নিচে ফটোশপ টিউটোরিয়াল লেখা হয়েছে। ওকে, সো ইউটিউবটা লেখার জন্য আমরা দুইটা শেপ নিতে পারি আবারও। লাইক আমরা হচ্ছে এখান থেকে একটা শেপ নিব, এইখানে নিয়ে আসব। ওকে, দেখি আমরা শেপটা কত বড়। ওকে, তো এইখানে আমরা লিখবো হচ্ছে ইউ। ওকে, তো এটা আগে আমরা এখানে ফিক্সড করি। কালারটা দেখি কি কালার ব্যবহার করা হয়েছে। ওকে, হোয়াইট। সো এখান থেকে আমরা ক্লিক করে কালারটা হোয়াইট করে দিলাম। দেন এটার অপাসিটিটা কমিয়ে দিব, আরেকটু ছোট করে নিই এখান থেকে শেপটা। ওকে, আরেকটু বড় করি। এখন আমরা এই শেপটা আবার কপি করব। জাস্ট অল্টারে প্রেস করে কিবোর্ড থেকে মাউস দিয়ে এটাকে টান দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং সেম এই বরাবর রেখে দেব। দেন আমি এটাকে আরেকটু ডান দিকে নিয়ে এসে এটার সাথে জাস্ট লাগিয়ে দেব। ওকে, তো এখন এই শেপটার কালার চেঞ্জ করে আমরা রেড কালার দিয়ে দিব। এখানে মেবি রেড কালার রয়েছে। ওকে, তো রেড কালারটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, অলরাইট। তো এখন আমি টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে এখান থেকে অ্যাড হেডিং, দেন এটাকে আমি হচ্ছে এখানে নিয়ে এসে লিখব হচ্ছে ইউ। ওকে, ইউ লেখার পর এটাকে আমি হচ্ছে ডান দিকে চাপিয়ে দিই। এবার এটাকে বড় করে দিই এখান থেকে ফন্ট সাইজটা। ওকে, সো ফন্ট সাইজটা বড় করার পরে কালারটা চেঞ্জ করে এটা আমরা ব্ল্যাক করে দেব। দেন সেম ফন্টটাকেই আমরা হচ্ছে জাস্ট কপি করব। এই জন্য আবারও অল্টারে প্রেস করে মাউস দিয়ে টান দিয়ে ডান দিকে নিয়ে যাব এবং এটা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, সো এখন আমরা এখানে লিখতে পারি টিউব। তো টিউব লিখে দিলাম। সো ইউটিউব হয়ে গেল। তো টিউবের কালারটা আমরা এখানে দেখে নিই। টিউবের কালারটা হচ্ছে হোয়াইট। সো আমরা এটা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দেব। ডান। তো আমাদের এখানে ইউটিউব লেখাটা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, তাহলে এটা আরেকটু ভালো লাগবে দেখতে। ওকে, এবং এইটার অপাসিটিটাও আরেকটু বাড়িয়ে দিতে পারি আমরা।
ওকে, সো ইউটিউব আমরা লিখে ফেললাম। তো এখন আমরা যেটা করব এটার নিচে লিখব হচ্ছে থাম্বনেইল। ওকে, এখানে লেখা আছে থাম্বনেইল। সো থাম্বনেইল লেখার জন্য একটা শেপ নেওয়া হয়েছে, তো আমরা আবারও এলিমেন্টে চলে যাব, এখান থেকে একটা শেপ নিব, এইখানে নিয়ে আসি এটাকে, এরপর জাস্ট ছোট করে ডান দিকে এটার সমান রাখবো। এটার কালার ছিল ব্ল্যাক, সো কালারটা এখান থেকে চেঞ্জ করে ব্ল্যাক করে দেই এবং অপাসিটিটা একদমই কম ছিল, তো আমরা এটা কমিয়ে এতটুকু রাখি। এখন এখানে লিখতে হবে আমাদের থাম্বনেইল। তো এর জন্য আমরা এই যে ফন্টটা আছে এটাকেই জাস্ট আবার কপি করি, অল্টার প্রেস করে নিচে নিয়ে আসি। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি থাম্বনেইল। থাম্বনেইল লেখা হয়ে গেলে আমরা এটার ফন্ট সাইজ একটু ছোট করে নিব, অ্যাডজাস্ট করে নিব শেপের সাথে। আর আমরা এখান থেকে টিউবটা একটু ডান দিকে চাপিয়ে দিই, ইউটা আর একটু ডান দিকে চাপিয়ে দিই। সো ইউটিউব থাম্বনেইল আমরা এতটুকু কমপ্লিট করে ফেলেছি। এরপর আমাদের ছিল হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল। তো এখন আমরা যেটা করব, আমরা টেক্সটে চলে যাব, আবার যাওয়ার পর এখান থেকে অ্যাড এ টেক্সট, দেন এখান থেকে এইখানে টেক্সটটা রেখে আমরা এখানে বাংলায় লিখব। তো এখানে বাংলায় লেখার জন্য আমি হচ্ছে বিজয় যেহেতু ব্যবহার করি, এই জন্য কন্ট্রোল আল্টা ভি দিলে এটা বাংলা হয়ে যায়। আপনি অব্র ব্যবহার করলে অব্র দিয়ে এখানে বাংলা লিখতে পারেন। তো আমরা যদি এখানে এখন লিখি ফটোশপ দেন হচ্ছে টিউটোরিয়াল, ফটোশপ, প্রথম লাইনে হচ্ছে ফটোশপ, দ্বিতীয় লাইনে হচ্ছে টিউটোরিয়াল। তো প্রথম লাইনে ফটোশপ রাখলাম, এখন এটার ফন্ট সাইজ বড় করে নিই। জাস্ট এটাকে আমরা আবার কপি করে নিব, অল্টার প্রেস করে ফটোশপটাকে নিচে নিয়ে আসি, এখানে লিখে দিব হচ্ছে টিউটোরিয়াল। ওকে, সো ফটোশপ টিউটোরিয়াল লেখা হয়ে গেলে আমরা এখানে দেখে নিই টিউটোরিয়াল লেখাটা একটু ছোট করা, সো এটার ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিব। ওকে, অলরাইট, আর একটু নিচে নিয়ে আসি। এখানে ফন্ট কালার ব্যবহার করা হচ্ছে হোয়াইট, সো আমরা হোয়াইটই ব্যবহার করেছি। সো আমরা কিন্তু একটা থাম্বনেইল ডিজাইন করে ফেলেছি, যেটা এই থাম্বনেইলটার মতোই সেম, জাস্ট কিছুটা ডিফারেন্ট। আর ডিফারেন্টটা হচ্ছে পিছনে যে শেপগুলো ছিল, এই শেপগুলো আমাদের এটার সাথে একুরেট আমরা নিতে পারিনি, কারণ এইখানে শেপগুলো ফটোশপে নেওয়া হয়েছে এবং একটা এক্সট্রা শ্যাডো ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এগুলো দেখতে এরকম লাগছে। বাট আমাদেরটাও কাছাকাছি হয়েছে এবং কালারটাও কাছাকাছি, আর এটা খুবই সিম্পল একটা ডিজাইন। ওকে, তো আমাদের ডিজাইনটা হয়ে গেলে আমরা এটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব এবং এখান থেকে কোয়ালিটিটা 100% করে দিয়ে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো আমাদের থাম্বনেইলটা হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে কিভাবে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে খুব সহজে, আর যেটা আপনারাও করতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।